কাছে সাহায্য চাই। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। দুটি কিডনি ড্যামেজ অসহায় সামিরার আর্থিক সাহায্যের আবেদন, বেঁচে থাকার আকুতি। আমার বেমার হয়েছে, আমি বাঁচতে চাই, আমি দুনিয়ার আলো দেখতে চাই, দেশবাসীর কাছে আমি সাহায্য চাই। আমার মা বাবা আমার লাগি পথর বিকার হয়ে গেছে। এখন এখন প্রিয় দর্শক, সামিরার পাশে দাঁড়ানোর আহ্বান। আর মায়াতে বেশি অসুখ, কিডনি দিনও ড্যামেজ হয়ে গিয়েছে। এখন অনরের হাসে সাহায্য চাই আর মায়ার বাঁচবেলা অনরের চেষ্টা করিবান। দুটি কিডনি ড্যামেজ অসহায় সামিরার আর্থিক সাহায্যের আবেদন, বেঁচে থাকার আকুতি। প্রিয় দর্শক, সামিরার দুটি কিডনি ড্যামেজ, তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন। দুটি কিডনি একেবারে ড্যামেজ হয়ে গিয়েছে সামিরার। সময় যত যাচ্ছে মৃত্যুর ঝুঁকি ততই বাড়ছে সামিরার। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না তিনি। তার ডাক নাম সামিরা, জাতীয় পরিচয় তার নাম সমীরা আক্তার। আনুমানিক বয়স 25। পিতা আব্দুল জলিল, মাতা শবে মেরাজ বেগম। জন্মস্থান কক্সবাজার। বর্তমান ঠিকানা সিলেট সদর উপজেলা 6 নং টুকুরবাজার ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড চাতল গ্রামে হিসেবে আছেন। তার বাবা একজন দিনমজুর। প্রিয় দর্শক, সামিরার জীবন বাঁচতে আকুতি আবেদন। কিডনি বিরল হয়ে যাওয়ায় সামিরা আজ বাঁচতে চায়। চিকিৎসকদের মতে তার সুস্থ করতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা, কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু এই বিপুল ব্যয় বহন করতে গিয়ে তার পরিবার আজ সম্পূর্ণ নিঃস্ব। প্রিয় দর্শক, কান্না জড়িত মা বাবা বলেন, আমার মেয়ে সামিরা, গ্রামবাসী, এলাকাবাসী সহ বিভিন্ন জন 1 বছর ধরে কিডনি রোগীর চিকিৎসা চলছে। দেশবাসীকে অনুরোধ করে বলেন, আপনারা আমার মেয়েকে বাঁচাতে এগিয়ে আসুন, তাহলে চিকিৎসার মাধ্যমে আমার মেয়ে বেঁচে থাকতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য এবং পাশাপাশি সমাজে বিত্তবান সবাইকে কাকুতি মিনতি করেন মা বাবা। প্রিয় দর্শক, সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। জায়গা জমিন ঘরবাড়ি বলতে আর কিছুই নেই। ডক্টরের পরামর্শ দিয়েছেন তাহলে তাদের কিডনি পরিবর্তন দূর করার কথা, কিডনি ডায়ালিসিস করার সমর্থন নেই। আমার মেয়েকে বাঁচাতে চাই। আর্থিক সহযোগিতার জন্য সকলের কাছে মা বাবার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন মা বাবা ও গ্রামবাসী। আসসালামু আলাইকুম। তাই আর বর্তমান হয় সিলেট আর মায়াতে বেশি অসুখ কিডনি দিনও ড্যামেজ হয়ে গিয়েছে। 1 বছর ধরে কিডনি দিনও ড্যামেজ। তো আর আসিলাম টেকনাফ, আর বাসা টেকনাফ। তো মায়াল্লা বলি যাহা সম্ভব ঘর বাড়ি বেকুন বেশি এটা আসছি, সিলেটত আসছি। সিলেট আয়ার কিডনির কন্ডিশনের চিকিৎসা চলে মায়াল্লা যাহা সম্ভব বেশি চিকিৎসা যে দূর ভাজ্যে দূর করছি। এখন আর গরিবের সমর্থ আর কিছু নাই আর তো। আর এখন হতর বেকারি আর মায়াতি যে রোগ দ্বারা খাই 1 বছর ধরে, 1 বছর ধরে চিকিৎসা চলতে চলতে ইয়ার দূর মাঝে আর সম্মত নাই দে আর কিছু বেশি বার নাই না পারি। এখন অনরের হাসে সাহায্য চাই আর মায়ার বাঁচবেলা অনরের চেষ্টা করিবান। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হইলে টেংরা। সসম্পদ জাগা জমিন দিছি ঘর বাড়ি সিলেট আইসি। মায়ের 1 বছর ধরে চিকিৎসা চালাইছি, আর চিকিৎসা চালাইবার তৌফিক নাই। দেশবাসীর কাছে কিছু সাহায্য চাই। আসসালামু আলাইকুম। আমরা বাড়ি হয়েছে টেকনাফ। আমরা সিলেট আইছি আমার বইনর চিকিৎসা লাগে। আর আমরা বাড়িও সব বেশিয়া, জায়গা সম্পদ সব বেশিয়া চিকিৎসা করাইলাম। এখন আর আমরা বেচার মতো কিছু নাই। এখন আমরা বইনর 2টা কিডনি ড্যামেজ। এখন আপনারা কাছে সাহায্য চাইলাম, আপনারা যা পারেন খরক্কা সাহায্য। আমরা বোন বাঁচতে চাই, তাইরা আপনি বাঁচাক্কা। প্রিয় দর্শক,
৬ নং টুকর বাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার ফয়জুল হক। তিনি ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি এই ঘর ভাড়া এবং আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। তিনি সমাজের কাছে সকলের কাছে এগিয়ে আসার আহ্বান জানান। তাহলে এই মেয়েটি বাঁচতে পারে। যে বয়সের মেয়েটি বিয়ের পিঁড়িতে বসার কথা, সে বয়সে মৃত্যুর সাথে বসে রয়েছে। কাতরাচ্ছে, কাঁদছে অসহায় সামিরা। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই মিলে সামিরার পাশে এসে দাঁড়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফয়জুল হক। তো আমার পিছনে যে রুগীটা, ওর নাম হইল সামিরা। ওর দেশের বাড়ি হইল টেকনাফ জালিয়াপাড়া। তো ওদের সাথে আমার পরিচিত, আমার আত্মীয় বলতে ওরা কেউ নাই, দেশ প্রতিবেশী হিসাবে। হঠাৎ একদিন তারার প্রথম দেখা হইলো আমার উসমানীতে। আমার একটা মাইয়া নিয়ে আমার উসমানীতে গেছিলাম, আর ওইখান থেকে ওদের সাথে আমার পরিচয়। তো যাওয়ার পরে তো মানুষ থেকে মানুষ একজনের কথাবার্তা শুনে দেখলাম যে ওরা অসহায় অসহায় মানুষ হিসাবে আমি উসমানী থেকে আমার বাড়িতে ওদের টাকার আশ্রয় দিলাম, বলে আপনারা ওখানে থেকে চিকিৎসা করেন। এখানে তাকে চিকিৎসা সাধ্য অনুযায়ী উসমানীতে যতটুকু করছে, করার পরে তো উসমানীতে হাইয়েস্ট 2 থেকে 3 দিন রাখার পরে দেখা গেল ওর কিডনি দুটোটাই ড্যামেজ। তাইলে কিডনি ফাউন্ডেশনের স্বর্ণপূর্ণ আমি যেভাবে করলাম, করার পরে দেখা গেল দুটোটা কিডনি তার ড্যামেজ। তা প্রথম অবস্থায় যিনি উসমানীর 4 তলা 2 নং ওয়ার্ডে ডিউটিরত ডক্টর গুলাম আকবর স্যার, ওনার অধীনে চিকিৎসা চলাকালীন অবস্থায় দেখা গেল ওর যে আর সামরিক মুখের ঔষধে চলবে না, ওর পিস্টলার করতে হবে। তো দেখা যায় গরিব মানুষ পিস্টলার করতে তো টাকা লাগে কিছু, এই টাকাটাই সমর্থক উপস্থিত জোগাড় করতে না পারে, আরও প্রায় মাসখানিক গত হয়ে যায়। হঠাৎ করে দেখা গেল খুব বেশি শরীর খারাপ। কিতা কর্ম এখন, আমি সহযোগিতা করার বেলায় আমি নিজে কিডনি ফাউন্ডেশনে গেলাম। যাওয়ার পরে দেখা গেল যে ওই মুহূর্তে যদি তার একটা ডায়ালিসিসের ব্যবস্থা না করা যায় তাহলে ও মারা যাবে। তো উপস্থিত আমি কিতা করলাম, পরামর্শ করার পরে দেখা গেল ওর যে একটা বুকে ডান পাশে একটা ক্যাথেটার করতে হবে উপস্থিত। ওর ডেট থাকবে হাইয়েস্ট 4 থেকে 5 মাস। তো যাই হোক, ডাক্তারের লগে কথাবার্তা বলে ওটা ব্যবস্থা করলাম। ডাইন সাইডে একটা পিস্টলার ক্যাথেটার করাইলাম। করানির পরে চিকিৎসা চলমান থাকা অবস্থায় এখন দেখা গেছে ওর ডেটটা এক্সেস হয়ে গেছে। কারণ যেহেতু ডেট 6 মাস ছিল, এখন বিগত প্রায় 7 মাসে ওর তো আর্থিক অবস্থা তো তেমন ভালো নয়। এখন কি করা যাবে, এই পিস্টলার হাতেরটা করাইছে যে কোনোভাবে আমি করতেছি বা করছি সাহায্য তুলিয়া। এখন তার অবস্থাটা খুবই বাদ। এখন 2টা ডায়ালিসিস লাগে, পিছনে অনেক কিছু রিপোর্ট করানি লাগে। এর মাঝে ব্লাড প্রত্যেক মাসে 2 ব্যাগ ব্লাড দেওয়া লাগে। আমি প্রায় আজকে 6 মাসে প্রায় 12 ব্যাগ ব্লাড আমার এলাকার ভাই বন্ধুর কাছ থেকে আমি একটু সাহায্য খুঁজি নিয়া আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি। ইদানিং কিন্তু ওর শরীরটা খুবই বেশি খারাপ। কারণ হাত পাটা ফুলিয়ে গেছে। আর বাবার আর্থিক অবস্থা তো নাই, আমার বাড়ির দিনমজুর একটু কাজ করে বিচারায়। চোখের সামনে সত্যি করি যেটা আমার নিজের কাছে কষ্ট লাগে, ওর বয়সটা অল্প কিন্তু হাল ছাড়তেছে না ওই ছেলেটায়। ছোট্ট মোটো থাকলেও ছেলেটা হাল ছাড়তেছে না, কারণ আমি তার কষ্টটারে অনুভব করি, আমার নিজের কাছে অনেক কষ্ট লাগতেছে। তা আমি দেশের ভাই বন্ধু সবার কাছে সাহায্য চাইতেছি, কারণ আপনারা যদি অনেক টাকা হয়ে যায় এদিক সেদিক করতেছেন, ওই মাইয়াটারে যদি আপনারা যা কিছু সাহায্য করেন, আর ওই মাইয়াটার দোয়া করবে। আর ওই মাইয়ার পক্ষ থেকে আমিও আমার এলাকার পক্ষ থেকে আপনাদের কারণ সবার কাছে দোয়া প্রার্থনা যাবো, আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখেন এবং দেওয়ার মতো তৌফিক দিন। আমি এই এখন মেয়েটার 2টা কিডনি ড্যাম্প হয়ে গেছে। তখন আপনারা দেশবাসীর কাছে আমরা অনুরোধ, আমরা তো এলাকার মানুষে যা যতটুকু পারছে সাহায্য করছে, তখন আপনারা দেশ বিদেশ থেকে যদি আপনারা মেয়েটারে যদি বাঁচাইবার উদ্যোগ থাকে, তে আপনারা যে ওই মেয়েটারে একটুকটা বাঁচানোর চেষ্টা করবেন। তাইন 1 বছর অতি অসুস্থ, আপনারা তাইন চাইরা, তাইন 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাইন আপনারা দেশের বাসী তাইন চাইরা, তাইন চিকিৎসা লাগবো, আপনারা সাহায্য করুকা।